হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা আমার ইউটিউবে ফার্স্ট ব্লগ। তো এটা আমি আমার বারান্দা থেকে স্টার্ট করলাম। আমি প্রতিদিনই ঘুম থেকে উঠে আগে বারান্দায় আসি, এসে আমার পাখির খাবার পানি এগুলো চেঞ্জ করে দিই। তারপরে যে গাছগুলোর খেয়াল রাখি, খেয়াল বলতে একদিন পানি দেওয়া, আবার অনেক দিন গাছের মরা পাতাগুলো বাছাই করি, আবার অনেক দিন আছে মানে নিজের আপডেট নেই বা না নেই, গাছের আপডেট আমি রেগুলার নেই, এমন অবস্থা হয়ে গেছে এখন আমার। তো এরপরে এই যে দেখেন, আমি আমার রুমে আসলাম, এসে দেখি আমার মেয়েটা এখনও ঘুমানো অবস্থায় আছে। তো যখনও ঘুমাচ্ছিল দেখেন ওর পাশে কিন্তু একটা পুতুল আছে, ওর বেবি ডল, ওইটাকে আমি সরাতেই পারবো না ওর কাছ থেকে। তো যত সময় ঘুমোয় আমি পাশ থেকে দ্রুত দ্রুত করে সব কাজগুলি গুছিয়ে নিচ্ছিলাম, যে ঘুম থাকতে থাকতে আমি যেন এই রুম ওই রুম দুইটাই যেন গুছিয়ে ফেলতে পারি। তারপরে এই যে আমি অন্য রুমটাও গুছিয়ে নিলাম। আজ আবার আমার একটু দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, তো তার জন্য আমি খুব দ্রুত করে কাজগুলো শেষ করে নিচ্ছিলাম, যাতে আমি রান্না বান্নার কাজে একটু দ্রুত আগায় যেতে পারি, মেয়ে উঠবার আগে 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 কিছুটা হলেও যাতে গুছিয়ে রাখতে পারি। এই তো তারপর আমি আমার রান্নার কাজে চলে আসলাম। তো এখানে আমি মাংসটা ম্যারিনেট করে রাখছি। এখানে মরিচের গুঁড়া, লবণ আর একটু লেবু দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর বাসায় টক দই ছিল না, তো এখানে আমি দুধের ভেতরে একটু ভিনেগার দিয়ে রেখে দিলাম, এটাই টক দইয়ের কাজ করবে আর কি। আর পরে যেহেতু আমি একটু টমেটো সস দিবই, তো ভাবলাম এটার মধ্যেই দিয়ে দিই। তারপরে এই যে মাংসটা ফার্স্টে ভেজে নিচ্ছি, যে মাংসটা ম্যারিনেট করে রাখছিলাম ওই মাংসটা, আর ওই বোলের ভেতরেই আমি আবার ডিম, তারপর আলু, এগুলো আবার আমি একটু লবণ দিয়ে মিক্সড করে তারপর এটাও আবার ভেজে নেব। তারপরে যে মাংসটা একটু উল্টাই দিলাম। এগুলো আসলে 2 থেকে 3 মিনিটের বেশি ভাজতে হবে না, অনেকে না ভেজেই রান্না করে, কিন্তু আমার কাছে মুরগির মাংসটা একটু ভেজে রান্না করলে ভালো হয়। আর আমার মেয়েটা মুরগির মাংস পছন্দ করে বিধায় আমার এটা রান্না করা। তারপর এই যে আমি আমার মাংসগুলো তুলে নিলাম, মাংসটা ভাজা হয়ে গেছে। তারপর এই তেলের মধ্যে আমি ডিম, তারপর যে আলুটা ম্যারিনেট করে রাখছিলাম ওইটাও ভেজে নেব এখন। তারপর এই যে আমার আলু, তারপর ডিম এগুলো ভাজা হয়ে গেছে, তো এগুলো আমি একটু উঠায় রাখছি। এরপরে এই সেম তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, কিন্তু গোল্ডেন ব্রাউন মানে একেবারে পুরাও অমন না আর কি, একটু এই যে এমন থাকতে থাকতেই আমি এই পেঁয়াজটার হাফটা তুলে রাখবো। তো এখানে ওই পেঁয়াজটার হাফ আমি পেঁয়াজ বেরেস্তা হিসেবে পরে ব্যবহার করব। এই তো তারপর এই মশলাটার মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে নিলাম, যাতে আমার কোনো মশলা পুড়ে না যায়। আর তারপর এইটার মধ্যে আমি আদা রসুন এই দুইটা দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষায় নিচ্ছি। আর তারপর যখন এটার উপর একটু তেল উঠে এসেছে, মানে তেলটা যখন বাইরে থেকে দেখা যাচ্ছে, তখন আর কি এটার মধ্যে একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, তার মধ্যে একটু লবণ, তারপর অল্প সামান্য জিরার গুঁড়া, এটা দিয়ে ভালোভাবে ভুনা করে নেব। আবার এটা যত ভালো বেশি আপনি ভুনা করতে পারবেন, ততই মাংসটা খেতে বা বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, যেটা ব্লেন্ডার করে রাখছিলাম আগেই। তারপর এটার মধ্যে ওই দুধের যে মিশ্রণটা ছিল এটা 2-3 বার দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষায় নিয়েছি। তারপরে এই মাংসটা দিলাম, এবার আরও সুন্দরভাবে কষাবো। তারপর এটার মধ্যে আবার আলু দিব, তারপর মাংসটাকে সুন্দরভাবে কষায় নেব। এই মাংসটা যত ভালো কষানো হবে বিরিয়ানির টেস্ট তত বেশি বেড়ে যাবে। তারপর এটার মধ্যে আমি অল্প একটু পানি দেব,
পানি দিয়ে মাংসটাকে আর কি একটু সিদ্ধ করে ভালো মতো আবার কষায় নেব। তারপর আসলে আমি চালটা ভেজে নিয়েছিলাম, আদা রসুন শাহি জিরা সঙ্গে ডাল ফল লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে আমি চালটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। তারপর আমি 3 পট যেহেতু চাল রান্না করেছি, তো আমি 6 পট পানি দিয়েছিলাম। তার থেকে আরও একটু কম দিতে হয় আর কি, একটু বেশি রান্না করলে একটু কম পানি লাগে। তো আমি এমনই পানি দিয়েছিলাম, কিন্তু আসলে ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তারপরে এই যে ভাতটা যখন একদম উপর থেকে দেখা যাচ্ছে তখন আর কি অল্প অল্প পানি থাকবে, আর যখন এমন হবে তখন উপর থেকে আমি সেই মাংসটা দিয়ে দিলাম, দিয়ে আমি সঙ্গে সঙ্গেই এটা আবার ঢেকে দেব। আর এই সময় চুলার জালটা অবশ্যই একদম মিডিয়ামে দিয়ে দিতে হবে। আর তারপরে এটা আমি আবার ঢেকে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে তারপর এইটা ভাত আর মাংস একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব। আর এর মধ্যে আমি প্রায় 2 চা চামচ মতো বিরিয়ানি মশলা ইউজ করেছি। এটা আসলে শুধু সেন্টের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই, তারপরেও আমি দেই যখন আমার বাসায় থাকে তখন আমি ইউজ করি। আর তারপর যখন একদম সুন্দরভাবে যখন আমার মেশানো হয়ে গেছে তখন আমি এটার ভিতরে একটু কেওড়া জল দিয়ে দেবো। আর যে পেঁয়াজ বেরেস্তাটা আমি ফার্স্টে করে রাখছিলাম ওই পেঁয়াজ বেরেস্তাটা আমি একটু ছিটিয়ে দেবো, আর সাথে একটু কাঁচামরিচ আর কি থালি করে রাখা কাঁচামরিচ, আর যে ডিম আমি আগে সিদ্ধ করে রাখছিলাম ভাজলাম ওই ডিমটা একসঙ্গে দিয়ে আমি এটা আবার দমে রেখে দেবো 5 মিনিট। তারপরে আমার বিরিয়ানি রেডি হয়ে যাবে। এই তো আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপর এটার মধ্যে আমি আবার 5 মিনিটের জন্য দমে রেখে দেবো। এরপর দেখতে পাবেন আমার বিরিয়ানির ফাইনাল লুক, মাশাআল্লাহ। তারপর এই তো দুপুরে আমরা খাওয়া দাওয়া করলাম, খুব তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করছি, কারণ খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে আমরা আবার বাইরে একটু ঘুরতে যাব। এই তো এটা আমার প্লেট। তারপর বিকাল হয়ে গেছে, তো আমার মেয়ের ভাবলাম যে কিছু একটা খাওয়াই তারপর বাইরে নিয়ে যাব আমরা। তো এখানে আমি একটা ফ্রুট কেটে নিয়েছি। আমার মেয়ে এই ফ্রুটটা খুব পছন্দ করে, আগে একদমই খেতে চাইতো না, এখন দেখি খুব পছন্দ করে সে। তো এটা খাওয়ার পরে আমরা বাইরে যাব, তারপর সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন ভয়েস ওভার দিচ্ছি আসলে তখন আমার পাশের বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে, প্লাস আমার বাসায় পাখির কিচিরমিচির শব্দ, তো কেউ মাইন্ড করবেন না। আমার প্রথম ভিডিও তো সবাই একটু লাইক দিয়ে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। এই তো আমার ফল কাটা প্রায় শেষ, তো এখন এগুলো ক্লিন করব, মেয়েকে খাওয়াবো, তারপর রেডি হব। আর আমার মতো কে কে আছেন? ফার্স্ট টাইম ভাবলাম যে আমি ফলটা খাবো কি খাবো না আপনাদের দেখায়, তারপর আমি খেয়েই নিলাম। তারপরে এই যে আমরা বাইরে গিয়েছি আর কি, হাতির ঝিল আমাদের বাসার একদম পাশেই এটা। তারপর এখানে আমরা বোটে করে আমরা বেশি দূরে না, পুলিশ প্লাজার ওইখানে যাব, ওর অপোজিট পাশেই একটা পার্ক আছে, তো ওখানেই আজকে যাব ওর মেয়েটাকে নিয়ে। তো যাকে হাঁটতে দেখলেন তিনি আমার হাজব্যান্ড, আর এই যে আমার মেয়ে, এই যে আমার হাজব্যান্ড, আর এখানে আমিও আছি। তারপর আপনারা কিছু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন, আমি কিছুক্ষণ চুপ থাকি। তারপরে যে বলতে বলতে আমরা পার্কেও চলে এসেছি। এখানে এসে দেখছেন আমার মেয়ে
কারো হাত ধরবে না, ওর বাবার হাতও ধরবে না, আমার হাতও ধরবে না। একটু হাঁটা শিখছে তো এখন, আমাদের রেখে সে একা এদিকে ওদিকে দৌড় দেয়। তো আমরাও এগুলো দেখে বেশ ভালোই মজা পাচ্ছি। রাত হয়ে গেছে তো, তো চারিদিকে আলো আর আলো। তারপরে এই যে মেয়ের বাবা তাকে জোরপূর্বক একটু কোলে নিল। এই যে তাদের বাবা মেয়ে সুন্দর মুহূর্ত। তারা দুজন কিন্তু খুব মজা করেছে। তারা কিন্তু ওই মাটির যে রাস্তাটা আছে ওটা দিয়ে উপরে উঠেছে। আমি আসলে মেয়ে মানুষ, আর কি হবে, আমি আসলে ওদিক থেকে উঠতে পারিনি, পরে সিঁড়ি দিয়ে উঠেছি। তো এখানে আজকের ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।